নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা রেসিপি। আমি আগেও আপনাদের সঙ্গে পটলের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম, ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আলু পটলের দম। আলু পটলের দম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে। আলু পটলের দম রেসিপির জন্য পটল লাগবে। পটল খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে আলু। আলু কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো ঠিক এইভাবে কেটেছি। আলু পটলের দম রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। একটু নাড়াচাড়া করে দেব। তেল গরম হলে পটলগুলো দিয়ে দেব। পটল নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য হলুদ দেব। হলুদ দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে দেব। পটলের কালার চেঞ্জ হচ্ছে। পটল ভাজা কমপ্লিট, তুলে রাখবো। এরপর আলুগুলো ভেজে নেব। আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য নুন, সামান্য হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ভাজার পর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আর একটু ভেজে নেব পেঁয়াজ।
পেঁয়াজ ভাজা কমপ্লিট। আদা রসুন পেস্ট, আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব। সামান্য একটু গরম জল দেব মশলা কষানোর সময়, যাতে মশলাটা পুড়ে না যায়। বারবার নাড়াচাড়া করে মশলা ভালো করে কষে নেব। ফেটিয়ে রাখা টক দই দেব। দই দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষে নেব। ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। সামান্য চিনি দেব আলু কষানোর সময়, ভালো করে নাড়াচাড়া করে দেব। আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আলু পটল ভালো করে কষে নেব। আলু পটল কষানো প্রায় কমপ্লিট। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দেব। একদম কমপ্লিট কষানো। এই পর্যায়ে জল দিয়ে দেব পরিমাপ মতো। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। জাল করে ভালো করে সিদ্ধ করে নেব। পটল ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব নুন হলুদ দেওয়ার পর। নুন হলুদ দেওয়ার পর আরেকটু জাল করে নেব। আমার আজকের রেসিপি আলু পটলের দম প্রায় কমপ্লিট। রেসিপি একদম কমপ্লিট। ঠিক এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে 1 চামচ ঘি দেব। ঘি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি আলু পটলের দম একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আলু পটলের দম পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। এতদিন আলুর দম রেসিপি খেয়েছেন, অন্তত একবার হলেও আলু পটলের দম রেসিপি বানিয়ে দেখবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে।
আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। ভীষণ টেস্টি আলু পটলের দম রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সত্যি ভীষণ টেস্টি আলু পটলের দম রেসিপি।